ও যা বলবে তাই করতে হবে একদম। না বলবো না, হ্যাঁ বলবে। আমার কথাতেই কথা, ওই যেটা বলবে সেটাই হবে। ওরে বাবা রে, ঠিক আছে, একদিন তোমার কথা একদিন আমার কথা। না হবে না তোমার কথা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকের নতুন একটি সকালে আবারও নতুন করে তোমাদের সামনে চলে আসলাম। বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সকালবেলায় ঘুম থেকে উঠেই যে শাশুড়ি মায়ের সাথে এইরকম একতরফা ঝামেলা হয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। যাই হোক, কি হয়েছে না হয়েছে ভিডিওর মধ্যে তোমরা পুরোটাই দেখতে পারবে, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। তো চলো এবার আজকে ভিডিওর মূল কথায় আসা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। তারপরে বাচ্চার কাঁথা কম্বল যা আছে, তারপরে যে সমস্ত জিনিসগুলো নোংরা ছিল কাচাকুচি করে নিয়েছি, দিয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে বাসি কাপড় কেচে উঠে পড়েছি। আজকে কাচাকাচির কাজ একটু বেশি হয়ে গেছে, অনেক কিছুই নোংরা হয়ে পড়েছিল, তো সেইগুলো চোখের সামনে দেখতে পেলাম, তো ভাবলাম কেচেই দিই। সকালবেলায় অনেকটাই সময় পেয়েছি ফাঁকা, সেই জন্য কেচে দিয়েছি। দিয়েই যে এখন টুকটুক টুকটুক করে সব কিছু চিপে চিপে মেলে বেড়াচ্ছি। আর যখনই আমি একটু ভাবি যে আজকে একটু কাজ বেশি আছে, তো আজকে তাড়াহুড়ো করে কাজগুলো করব, একটু তাড়াতাড়ি কাজ করব, তখনই আমার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। এই যেমন তোমাদের দাদার গেঞ্জিটা মেলতে গিয়েছিলাম, এই যে লাল গেঞ্জিটা গামলায় করে তুলে নিয়ে গিয়ে কাচতে যাচ্ছি দেখছো, এই গেঞ্জিটা মেলতে গেলাম, টুক করে হাত থেকে পড়ে গেল মাটিতে। কি আর করব, আবার সেই ডবল খাটনি, আবার কলতলায় গিয়ে জল টিপে কেচে নিয়ে আসতে হলো। কিছুই করার নেই, নিচে পড়ে গেছে নোংরায়, সেটাকে তার তুলে মেলে দিতে পারি না। তো এইভাবেই তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে ডবল খাটনি বেড়ে যায়। কইরা হাসি, কইরা হাসি, কইরা হাসি। ক্যামেরা দেখে লেছো, ক্যামেরার দিকে তাকাবা তুমি, তাই তাই। হাট, আমি হাসি দেখতে এলাম, হাসি দেখতে পেলাম না, হাসি দেখতে পেলাম না। ওইদিকে তাকাও, বাবু বাবার দিকে। আমি পালাই পালাই, আমি পালাই। এখন হাসি ছেলের মতন, হ্যাঁ ছেলের মতন হাসি, হ্যাঁ গরম হয়ে গেছে। ঘোড়ার ডিম লিয়েছি, মাংস করবে তো মাছ, মাছের দামে তো মাংস হয়ে যেত, মাছ লওয়ার কি দরকার ছিল? বড় মাছ, কাটা মাছ, শুধু মাংস শুধু খেতে হবে নাকি? তো বড় কাটা মাছ হলে আমাকে ভালো লাগছে না মাছ খেতে। মাছ খেতে ভালো লাগছে না, আমাকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না মাছ খেতে। ভালো লাগে কাটা মাছ না, ওরে বাপরে, কাটা মাছ। কতদিন ধরে কাটা মাছ খেতে দেখি। ক টাকার মাছ এটা? ক টাকার মাছ? 120 টাকার মাছ। ওরে বাপরে, আর 155 টাকাতে 1 কিলো মাংস হয়ে যেত। সবাই মেলা কত সুন্দর, বাবা সবাই মেলা তো 2-3 পিস করে খাওয়া হতো। আর মাছ খাওয়া 1 পিস, শুধু খেতে লাগে, শুধু মাংস খেতে লাগে, 1 পিস করে মাছ খাবে। খেতে হবে না, মাছ খাও, মাছ খাও, ও যা বলবে তাই করতে হবে একদম। না বলবো না, হ্যাঁ বলবে। আমার কথাতেই কথা। ওরে বাপরে, আমার কথা দিয়ে কথা। দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, ভিডিও যে দেখে ভিডিও। আমি যেটা বলবো সেটাই হবে। ওরে বাবা রে, ঠিক আছে, একদিন তোমার কথা একদিন আমার কথা। না হবে না তোমার কথা। আজকে মাছ হয়ে গেল, কালকে মাংস। মাংস খেতে হবে না, মাছ খাও। মাছের মেলা দাম। 1 কেজি মাছ কিনো, দেখো কত টাকা দাম, 300। মাছ এটা। হ্যাঁ, তাহলে 1 কেজি মাছের দাম কত হবে? 240 টাকা। তাহলে 1 কেজি আমার মাংস খাওয়াই ভালো 155 টাকায়। কটুকু বাবা, কুটুকু পাবা, আলু টালু দিয়ে ঝোল করবো, দেয় ওয়াই 3-4 দিন খাবো। 4 দিন খাবো। এখন বাজছে বেলা 11:30, আর এখন আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ডাল বাটা দিয়ে ঝিঙের মাখা মাখা তরকারি করেছি, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর এখানে আছে আলুর তরকারি। তোমাদের দাদা আলু ছাড়া ভাত খেতেই পারে না, সেই জন্য ওর জন্য আলুর তরকারি করেছি। মাছে আলু দিইনি, মাছের তরকারিটা এমনি করেছি মাখা মাখা করে, আলু দিলে ভালো লাগতো না তাই। রান্না বান্না পুরো সেরে নিয়ে তারপরে গ্যাস ওভেন পুরোটা মুছে নিয়েছি পরিষ্কার করে, বিছানা পরিষ্কার করে ঝেড়ে
ঘর দোর বারান্দা সব কিছু একেবারে ঝাঁট দিয়ে নিয়েছি, একেবারে মানে পুরো পরিপাটি করে নিয়েছি কাজ। তারপরে যত সমস্ত বাসনপত্র এদিক ওদিকে ছিটিয়ে বিটিয়ে ছিল সেগুলো নিয়ে বসে গেছি মাজতে কলতলায়। দেখতেই পাচ্ছ কতগুলো বাসন হয়েছে আজকে। আর এখন বাজছে বেলা 1টা। এখন কিন্তু আমাদের কলতলাতে বিশাল ফাট্টা রোদ থাকে প্রতিদিন, কিন্তু আজকের দিনটা একটু মানে এলোমেলো আছে, তো একটু ঢাকা ঢাকা রোদটা নেই, তো সেই জন্য বাসন মাজতে ভালোই লাগছিল। আর যখন রোদ থাকে না তখন অনেকগুলো বাসন নিয়ে বসে মাজতে মাথা গরম হয়ে যায়, পুরো ঘেমে স্নান হয়ে যায়, বিরক্ত লাগে, ভালোই লাগে না। আর আজকে কাজ করতেই ভালো লাগছে, মানে দিনটা ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আজকে ভালোই লাগছে। বাসন মাজতে বসার আগে মোটর চালিয়ে 1 গামলা ভর্তি আর 2টো বালতি ভর্তি করে জল তুলে নিয়েছি। গামলার জলে বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে যাবে, আর 2 বালতি জল আগে থেকে তুলে রেখেছি স্নান করার জন্য, কারণ সঙ্গে সঙ্গে মোটর থেকে জল উঠলে গায়ে দিলে না সেই জলটা মানে গায়ে একেবারে লাগে, ছ্যাঁক করে, ঠান্ডা লাগে, সেই জন্য আগে থেকে জলটা তুলে রেখে দিয়েছি যাতে ঠান্ডা ভাবটা একটু কমে যায়। আজকে কত বাসন হয়েছে দেখেছো, সেই তখন থেকে বক করেই যাচ্ছি, তাও বাসন ধোয়া শেষই হচ্ছে না। তারপরে এই যে গ্যাসের এই যে উনানগুলো, এগুলো নামিয়ে নিয়েছি। এগুলো মুছে পরিষ্কার হয়, কিন্তু তেলে ভাব থেকে যায়, রান্না করতে গিয়ে তেল মশলা পড়ে, সেই জন্য তেলে ভাব থেকে যায় ন্যাকড়া দিয়ে মুছে। তো নামিয়ে নিয়েছি, একেবারে মেজে নিলাম, তাহলে তেলে ভাবটা কিছুই থাকবে না, সুন্দর পরিষ্কার হয়ে গেল। সব বাসন মেজে একেবারে খাঁচায় গুছিয়ে তুলে নিচ্ছি। তারপরে আজকে কাচার মতো সেরকম কিছু নেই, যা যা কাচার ছিল সব কিছু সকালবেলায় কেচে নিয়েছি, এখন আর কিছু কাচবো না, এবার স্নান করে উঠে পড়বো। এবার বলো কি বলছো, বলো এবার বলো কি বলছো, বলো দেখি। মাছের ডিম লিয়েছে, একলাই খাবে, একলাই খাওয়াবো, কত বড় মুখ রে, একলাই মাছের ডিম খাবে। ভাজবা না গো? হ্যাঁ দিব, বেশি করে খাওয়াবো, বলে একটুও তোমাকে দিব না, খেয়েও তুমি। চাপ, একটা কথা বলতে দেবো না নাকি? শুধু ঝগড়া করছে সকাল থেকে, শুধু ঝগড়া করছে ঠাম্মা। হ্যাঁ শুধু ঝগড়া করছে, একলাই ডিম খাবে, একলাই ডিম খাবে তাই বলছে। কাজকর্ম সেরে ওকে নিয়ে একটু শুয়েছিলাম, একটা লুঙ্গি পেরে দিয়েছি, তারপর ওকে শুয়েছি, তো ও লুঙ্গিটাকে নিয়ে পুরো মুখটাকে কেমন করে ঢেকে নিয়েছে দেখো। বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না, কি অবস্থা। এইগুলোই বাচ্চাদের ভয়, কখন যে মুখ ঢেকে বসে থাকবে কে জানে। কে রে, কে রে তারা, কে রে? আবার মুখ ঢাকবি, আই বদমাস কত, হাট দেখ তো কিভাবে বারবার মুখ ঢেকে নিচ্ছে দেখেছো। এখনই যদি আমি ওর কাছে না থাকতাম তো কতক্ষণ যে মুখ ঢেকে বসে থাকতো কেউ মানে জানতেই পারতো না। তো এখন ওকে একেবারেই একা রাখা যাবে না, কাউকে না কাউকে সবসময় ওর সঙ্গে থাকতে হবে, যেটা বুঝতে পারছি আর কি।